একটি পরিচয়হীন শিশু। শহরটাকে উপেক্ষা করে রয় কর্পোরেশনের আকাশ ছোঁয়া বাড়িটা লম্বা হয়ে দাঁড়িয়েছিল সল্টলেক সেক্টর বির বুকে। এমন একটা জায়গা যেখানে বাড়ির ভাড়াও আকাশ ছোঁয়া। পরপর দুটো সারিতে সুন্দরভাবে দাঁড়িয়ে কর্মচারীরা ধৈর্য ধরে বসের আসার অপেক্ষা করছিল। একটা বিলাসবহুল নজরকাড়া স্পোর্টস কার এসে পার্কিং করলো আকাশ ছোঁয়া বাড়িটার সামনে। প্রথমেই যেটা চোখে পড়ল তা হলো কালো স্যুট প্যান্ট পরা সরু সরু দুটো পা। মনে হলো যেন মাটিতে পড়ার সাথে সাথে পা দুটো আসলে সবার মনের মধ্যে জায়গা করে নিল। তারপর যেই লোকটার নিখুঁত মুখের ফিচারগুলো দেখা গেল, উপস্থিত লোকজনের প্রায় হুঁশ খোয়ানোর দশা। একজোড়া ধারালো ভুরু তার মুখের বৈশিষ্ট্যগুলোকে আরো ফুটিয়ে তুলেছে। তার একই রকম ধারালো দুই চোখের দৃষ্টি আর ঠোঁটের ওপরের হালকা বাঁকা হাসিটাও ভোলার নয়। তিনি কি আদৌ হাসছিলেন নাকি হাসছিলেন না? যেখানেই তার চোখের দৃষ্টি পড়ছিল, উপস্থিত সবাই নিজেদের অজান্তেই তাদের মাথা নিচু করে নিচ্ছিল। এটা অধস্তন হওয়ার উপযুক্ত একটা কাজ। মিস্টার রায়! দুসারি কর্মচারী একযোগে তাকে শুভেচ্ছা জানালো। তার একটা হাত পকেটে গোজা, ছোট কুচকুচে কালো চুল সূর্যের আলোয় চকচক করছে। সবার নজরের মধ্যে দিয়ে মিস্টার রায় তার দৃষ্টি সোজা রেখে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে ওঠা শুরু করলেন। চারপাশের পরিবেশ বেশ সুশৃঙ্খলই ছিল, সবকিছু চলছিল নিয়ম মেনে। এমন সময় বাবা! একটা নরম কচি গলার আওয়াজ চারপাশের নীরবতাটা ভেঙে দিল। পরের মুহূর্তেই কোত্থেকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা ছুটে এলো। ভিড়ের পিছন থেকে সবার পায়ের নিচে ঝাঁকুনি দিতে দিতে টলমল পায়ে বড় বড় পা ফেলে দৌড়ে এগিয়ে গেল সে। ছোট্ট মেয়েটি মনে হয় সবেমাত্র 1 বছরের। কেউ কোনো রকম রিয়াক্ট করার সুযোগ পাওয়ার আগেই শিশুটি এসে মিস্টার রায়ের সামনে উপস্থিত হলো। বাবা! 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 উপস্থিত প্রত্যেকের কানে এই উঁচু রিনরিনে কণ্ঠস্বরটা যেন অভিশাপের মতো বাজলো। বাবা! এই সিম্পল ওয়ার্ডটাই সবাইকে অস্থির করে তুলল। এটা তো ওয়েল নোন ফ্যাক্ট যে মিস্টার রায়ের কখনো নারী সঙ্গের প্রতি কোনো আসক্তি ছিল না। তাহলে হঠাৎ তিনি একটা সন্তানের বাবা হলেন কি করে? উফ, ছাড়ো! মিস্টার রায় দাঁতের দাঁত চেপে বরফ ঠান্ডা গলায় বললেন। একই সঙ্গে নিচে বাচ্চাটার দিকে তার নজর পড়ল। বাচ্চাটা তার পা জড়িয়ে ধরে আছে। মিস্টার রায়ের বিরক্তি স্পষ্টই বোঝা যাচ্ছিল। তিনি কখনো কোনো মহিলার গায়ে হাতও দেননি। দেন সন্তানের জন্ম দেওয়া তো অ্যাবসলিউটলি ইম্পসিবল। তার চারপাশের দেহরক্ষীরা বাচ্চাটার কচি গলার আওয়াজ শুনে নড়ে চড়ে উঠল। তাড়াতাড়ি করে বাচ্চাটাকে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেল। কিন্তু বাচ্চাটার দিকে হাত বাড়াতেই এক ঝলকে কিছু একটা দেখতে পেয়ে একদম স্থির হয়ে গেল তারা, যেন ভুতুড়ে কিছু একটা দেখছে। এরকম ভাবে চোখ বড় বড় করে তারা বলে উঠল, মিস্টার রায়! মিস্টার রায়! এই বাচ্চাটা! দেহরক্ষীদের বিস্ময়ের পাশাপাশি ঠোঁট ফুলিয়ে শিশুটি করুণ ভাবে কেঁদে উঠল। সে যেন বুঝতে পেরেছে যে সে অবাঞ্ছিত। তার বড় বড় চোখ দুটো থেকে অঝোর ধারায় জল পড়তে লাগলো। ঠিক তারপরেই বাচ্চাটা উপরের দিকে তাকাতে তার নরম ছোট্ট মুখটা উপস্থিত সবার চোখে পড়ল। আর জোরে আঁতকে ওঠা থেকে কোন রকমে নিজেদের সামলালো তারা। মুখটার ফিচারগুলোর কি অদ্ভুত মিল মিস্টার রায়ের সঙ্গে। বাট বাচ্চাটার এই মুখটা কিন্তু দেহরক্ষীদের ভয়ের কারণ ছিল না। সেটা ছিল তার ঠিক সামনে ঝোলানো একটা কাগজের টুকরো। মিস্টার রায়, বাচ্চাটার সাথে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট লাগানো রয়েছে। দেহরক্ষী খুব সাবধানে রিপোর্টটা খুলে নিয়ে মিস্টার রায়ের হাতে দিল। রিপোর্টটা খুঁটিয়ে পড়তে পড়তে মিস্টার রায়ের গভীর চোখ দুটো হঠাৎ বিস্ময়ে গোল হয়ে গেল। এই জায়গাটা সিল করে বন্ধ করুন আর বাচ্চাটার মাকে খুঁজে বের করার চেষ্টা করুন। বিল্ডিং এর টপ ফ্লোরে প্রেসিডেন্টের অফিস। বিশাল ঘরটার কন্ট্রাস্টিং সাদা কালো ফার্নিশিং দেখতে বেশ অভিজাত। কিন্তু এই মুহূর্তে সেই বিশাল জায়গাটার এমনই একটা দমবন্ধ অস্বস্তিকর আবহাওয়া যে কেউ মাথা তুলে তাকানোর সাহসই পেল না। মিস্টার রায়, আমরা আশেপাশে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ জানে না বাচ্চাটা কিভাবে এলো, আর সিসিটিভি থেকেও কিছু পাওয়া যায়নি।
বাচ্চাটা যেন হঠাৎ করেই শূন্য থেকে এসে উদয় হয়েছে, কোনো ট্রেস ছাড়াই। হোয়াট? কিছুই খুঁজে পাওনি? মিস্টার রায়ের হিমশীতল গলার আওয়াজে সবাই ভয়ে ঠান্ডা হয়ে গেল। তিনি ডিএনএ রিপোর্টটা হাতে তুলে ধপ করে টেবিলের উপরে ছুঁড়ে ফেললেন। এত ছোট একটা বাচ্চা তো আর নিজে থেকে এখানে চলে আসতে পারে না। তবে ডিএনএ রিপোর্টটা যে অথেন্টিক সেটা শিওর স্যার। দেহরক্ষী বেশ সাবধানে কথাটা বলল। অর্থাৎ ওই ছোট্ট পুতুলের মতো মেয়েটা সত্যি তার নিজের? বিশাল ঘরটার পাথরের মতো কঠিন নীরবতা তখন যেন ঝড়ের আগের শান্তি। শুধু ওই ছোট্ট মিষ্টি একরত্তি মেয়েটারই এই পরিবেশ সম্পর্কে কোনো ধারণা নেই। সে তার গোল গোল জলজলে চোখের অবোধ দৃষ্টিতে চারপাশের সব কিছু দেখে যাচ্ছিল। তারপর বাচ্চাটা রমিত রায়ের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। কোলে ওঠার জন্য দু হাত বাড়িয়ে তাকিয়ে রইল তার দিকে। চোখে চোখ পড়তেই ঠোঁট ফুলিয়ে আলতো ডেকে উঠল, বাবা। রমিত রায় বুকের মধ্যে একটা চাপা কিছু অনুভব করলেন। ঠিক বলে বোঝানো যাবে না, যেন তার হার্টের দপদপানি সারা শরীরে বিদ্যুৎ প্রবাহের মতো একটা শক ছড়িয়ে দিল। বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে তিনি চোখ বন্ধ করে নিলেন। মুখটা প্রায় অবিকল তার নিজের মতো। ভেবেই পেলেন না এতদিন বাচ্চাটার অস্তিত্ব সম্পর্কে কি করে তার কোনো আইডিয়া ছিল না। একটা উথলে ওঠা আবেগ অনেক কষ্টে সামলালেন মিস্টার রায়।